কক্সবাজারের সমুদ্র সৈকতে চবির এক শিক্ষার্থীর মৃত্যু ও নিখোঁজ দুই শিক্ষার্থীর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু ও নিখোঁজের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি তানিয়া, কক্সবাজারে আজকে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকালকে তারা 5 বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে এসেছিল পরীক্ষা শেষে। তো একজন প্রত্যক্ষদর্শী অর্থাৎ তাদের সাথে 2 জন পাড়ে দাঁড়িয়েছিল আর 3 জন সমুদ্র নেমে গোসলে মত্ত ছিল। তো যে 3 জন গোসলে মত্ত ছিল সেখান থেকে একজনের লাশ 20 মিনিট পরে ভেসে আসলেও এখন পর্যন্ত বাকি 2 জনের লাশের কোনো হদিস পাওয়া যায়নি, কিংবা তারা জীবিত কিনা মৃত এই তথ্য এখনো পাওয়া যায়নি। তবে তাদের উদ্ধার অভিযানে সেখানে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে উদ্ধারকর্মীরা, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ করছে এবং জেলা প্রশাসনের একটি টিম কিন্তু সেখানে কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত যে 2 জন ছাত্র নিখোঁজ রয়েছে তাদের এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তবে যিনি নিহত হয়েছেন তার লাশ আসলে যে সরকারি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই কাজগুলো চলছে, এখন পর্যন্ত আসলে মর্গে নিয়ে আসা হয়নি। তবে নিহতের যে পরিবার তারা ইতিমধ্যে পথিমধ্যে রয়েছেন এবং তারাও কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর যে 2 জনকে পাওয়া যায়নি তাদের নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। আসলে কক্সবাজারে ঈদ পরবর্তী অর্থাৎ যে ঈদ শেষ হলো, এই ঈদ পরবর্তী গত মাসেই 7 জনের লাশ পাওয়া গিয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল গত কিছুদিন আগে, বাবা এবং ছেলের একসাথে মৃত্যুর ঘটনা কক্সবাজার সমুদ্র সৈকতে ঘটেছিল। এবং আজকে সকালে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী এখানে আসার পরে 2 জনের যে লাশ পাওয়া গিয়েছে, একজনের যে লাশ পাওয়া গিয়েছে, এখানে 2 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এই ঘটনায় কক্সবাজারে আসলে খুব চাঞ্চল্য বিরাজ করছে এবং যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা বলছেন যে সকালে তারা যখন আসলে সেখানে গোসলে নামে তারা এক পর্যায়ে ছবি তুলতে তুলতে কিন্তু এক পর্যায়ে দূরে চলে যায় এবং দূরে চলে যাওয়ার ফলে তারা আসলে অনেকবার বলার চেষ্টা করা হলেও কিন্তু তারা তীরে ফিরে আসেনি। এভাবে কিন্তু তার মৃত্যু হয়েছে। তো সমুদ্রে যারা গোসলে নামছে, যারা ঘুরতে আসছে তাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলছে কক্সবাজারের জেলা প্রশাসন। তো এই ছিল কক্সবাজার সমুদ্রে ডুবে মৃত্যু হওয়া একজনের সর্বশেষ আপডেট। এখন ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ কক্সবাজার থেকে যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।